হোয়াটসঅ্যাপ খুললেই তোমাদের একটাই প্রশ্ন আসে যে দিদি আমার চ্যানেলে ভিউজ বাড়ছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, আমার চ্যানেলে আমি মনিটাইজ কিভাবে করব। দেখো এখানে তোমাদের আমি স্ক্রিনশট দিচ্ছি। ওয়াইটি স্টুডিওতে তোমরা কিন্তু 2026-এ এই যে এই সেটিংটাকে তোমরা ক্লিকই করতে ভুলে গেছো। একটা ক্লিকেই কিন্তু তোমাদের চ্যানেলে মাত্র 2 মিনিটে 500 সাবস্ক্রাইবার আসবে। দেখো অ্যাকচুয়ালি এই যে সাবস্ক্রাইবার বাড়ানোর যে ব্যাপারটা, আমরা কি জানি যে আমাদের ভিডিও আপলোড করছি, লেটেস্ট যে ভিডিওটা সেই ভিডিওটা থেকে ভিউজ আসবে, সেখান থেকে আমরা সাবস্ক্রাইবার পাবো, এমনটা কিন্তু কখনোই নয়। এখানে দেখো আমি যে চ্যানেলটি তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার ছিল, এবং দেখো আমি আরেকটা মানে জাস্ট মাত্র 2 মিনিট আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করেছি মাত্র 2 মিনিটে, এবং এখানে দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমার সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের বলবো যে ওয়াইটি স্টুডিওতে কোন সেটিংস অন করলে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 2 মিনিটে বাড়বে। দেখো এখানে আমি তোমাদের জাস্ট একটা স্ক্রিন রেকর্ডিং আগে দেখাই। দেখো এই যে এই ভিডিওটিতে আমার 1,66,000 ভিউজ এসছে, এবং এই একটা ভিডিও থেকে আমার কিন্তু 5,100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। 5,100 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকেই কমপ্লিট হয়েছে। কিন্তু তোমাদের চ্যানেলে যদি ধরো 10 থেকে 12টা, 12টা থেকে 13টা এরকম ভিউজ আসে, ধরো 10-12 ভিউজ আসছে, 10 থেকে 12 ভিউজ আসছে, 12 থেকে 13 এরকম যদি ভিউজ আসে, তাহলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে? যদি তোমাদের চ্যানেলে ধরো 10,000, 10K, 20K এরকম যদি ভিউজ আসে, 10K, 20K, 30K এরকম যদি ভিউজ আসে, তবেই না সাবস্ক্রাইবার বাড়বে। ধরো দুটো চ্যানেল, একজনের চ্যানেলে 10 থেকে 12টা ভিউজ আসছে, 12 থেকে 13টা বা 100 থেকে 200টা ভিউজ আসছে, এরকম চ্যানেলে বেশি ভিউজ মানে সাবস্ক্রাইবার বাড়বে, নাকি 10,000, 12,000 যে চ্যানেলে ভিউজ আসছে সেই চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার বাড়বে? অবভিয়াসলি যার চ্যানেলে 10,000, 12,000 ভিউজ আসছে তার চ্যানেলেই সাবস্ক্রাইবার বাড়বে। এখন তোমাদের মনে হয় প্রশ্ন আছে যে তোমার চ্যানেলে তো ভিউজ আছে যার জন্য তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা কেন বাড়ছে এর মেন পয়েন্টটা তোমাদের কিন্তু আগে বুঝতে হবে। দেখো আমি ড্যাশবোর্ড অপশনে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ আমার 91,000 সাবস্ক্রাইবার। আমার চ্যানেলে অনেক ভিডিওতে ভিউজ কিন্তু প্রপার আসে না, তাও কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 91,000 প্লাস সাবস্ক্রাইবার আমি কিন্তু অলরেডি গেইন করে নিয়েছি। আজকে আমি তোমাদের সেই ট্রিকটা বলবো, আমি আমার জার্নিটা তোমাদের সম্পূর্ণ তুলে ধরবো, এবং আমি কি কি সেটিংস অন করে কাজ করি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের তথ্য দেবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে এরকমই নতুন কোনো ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এইবারে দেখো ফাইনালি তোমাদের আমি সেটিং দেখাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো এইখানে সবার প্রথম আমাদের চ্যানেল লোগোতে চলে যেতে হবে। ঠিক আছে, এই লোগোতে ক্লিক করলে আমরা এখান থেকে পেন আইকন পাবো। তো এই পেন আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা হোম ট্যাব বলে লেখা দেখতে পাবো, এই যে হোম ট্যাব। ভিডিওটা স্কিপ না করে দেখো। ঠিক আছে, তোমরা এই সেটিং অলরেডি দেখেছো, কিন্তু আমি আবার তোমাদের দেখাবো, এটা নতুন একটা অপশন এসছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো হোম ট্যাব অপশন এবং ফর ইউ ট্যাব অপশন। এটা আমি ম্যাক্সিমাম চ্যানেল যারা আমার কাছে সেটিং এসিও করতে আসো, ম্যাক্সিমাম চ্যানেল দেখে অন করা থাকে, কিন্তু সঠিকভাবে অন করা থাকে না। আবার অনেক চ্যানেল দেখে অফই হয়ে থাকে। তাহলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে? তো দেখো যাদের চ্যানেলে অন করা আছে তারা কি করবে, এরকম অফ করবে। ঠিক আছে, এটাকে অফ করে দিলে, অফ করার পরে এখানে দেখো আমার ইন্টারফেসটা কিরকম আসছে। তো আমার চ্যানেলে গেলাম, এখানে দেখো আমার হোম ট্যাব কিন্তু আর শো করছে না। ভিডিওর পাশে আমার হোম ট্যাব শো করতো, সেই হোম ট্যাবটা কিন্তু আর শো করছে না, এবং এখানে আমার লেটেস্ট কিছু ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, এইবারে আমি চলে যাব আবার সেম ওয়াইটি স্টুডিওতে। এখান থেকে আমি হোম ট্যাব অন করবো, ফর ইউ সেকশন অন করবো। ঠিক আছে, তো হোম ট্যাব অন করলাম, ফর ইউ ট্যাবও অন করে দিলাম। তো চলো ফর ইউ ট্যাবও অন করে দিলাম। ঠিক আছে, অন করার পরে এখানে দেখো মোর সেটিংস অপশন আছে, এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম অ্যান্ড অল কন্টেন্ট, এইগুলো এই যে চারটে অপশন, এই চারটে অপশনকে আমাদের অন করতে হবে। ক্লিয়ার করতে পারলাম। এরপরে আমি তোমাদের একদম বেশি সময় নেবো না। এরপরে দেখো আমি আবার আমার ইউটিউবে চলে যাচ্ছি, এটাকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করলে আমাদের কি আসে দেখি আমাদের হোম ট্যাব অপশনটা আসে কিনা। দেখো হোম ট্যাব অপশন চলে এলো। এই হোম ট্যাব অপশনে আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিও আছে, এখানে দেখো একটি ভিডিও আছে। ঠিক আছে, এবং কোলাবোরেশন মানে যারা আমার সাথে কোল্যাব করেছে তাদের একটা কোলাবোরেশনের লিস্ট আছে। তারপরে আছে পপুলার ভিডিও, তারপরে আছে ভিডিও। ঠিক আছে, তারপরে আছে পাস্ট লাইভ স্ট্রিম,
ঠিক আছে। তো এই যে অপশনগুলো রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি না ফর ইউ ট্যাবটা, এখানে কিন্তু আমি ফর ইউ ট্যাবটা দেখতে পাচ্ছি না, আমার কিন্তু এখানে ফর ইউ ট্যাবটা অন নেই। তার জন্য আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে সঠিকভাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে। ওকে, ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করে নেবো। ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করার পরে একদম বাঁ দিকে দেখবে কিছু লোগো চলে আসছে। তো চলো আমরা ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। এখানে দেখো একটা অপশন পাবে ওই তারা চিহ্নর মতন, ঠিক আছে, নিচ থেকে সেকেন্ড অপশনটা ক্লিক করব। তো চলো এই অপশনটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো আমরা হোম ট্যাব অপশন। ওকে, ওপরে হোম ট্যাব অপশন দেখতে পেলাম। এইখানটাতে আমরা অ্যাড সেকশন অপশনে ক্লিক করব। অ্যাড সেকশন অপশনে ক্লিক করার পরে এখানে দেখো ফর ইউ সেকশনটা কিন্তু আমাদের অনই আছে, কিন্তু ওখানে শো করছে না এখনো পর্যন্ত, কিন্তু ফর ইউ সেকশন শো করছে না। তো কোলাবোরেশন অপশনটাকে আমরা রিমুভ করে দেবো, দিয়ে এখান থেকে মেম্বারশিপ এটাকে রিমুভ করে দেবো, মানে চ্যানেলটাকে সঠিকভাবে আমি আমার মতন কাস্টমাইজ করব। এখানে তোমাদের একটা কথা বলি, যে চ্যানেল ট্রেলার, এই চ্যানেল ট্রেলারে তোমাদের চ্যানেলে যে কোনো একটা ভিডিও যেটা প্রপার ভাবে হয়েছে, মানে যে কোনো না যে কোনো একটা ভিডিও আমাদের প্রপার থাকে, ঠিক আছে, প্রপার এডিটিং বলো, প্রপার ভিডিওটা শুট বলো, প্রপার থাকে। তো যে কোনো না যে কোনো একটা ভালো ভিডিও তোমরা এই চ্যানেল ট্রেলারে আর্ট ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা তোমার চ্যানেলে মানে রিটার্ন করবে, সাবস্ক্রাইবার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে রিটার্ন করলে তাদের কাছে কোন ভিডিও শো করবে, এই দুটো জায়গায় কিন্তু অবশ্যই মেনটেন করা তোমাদের প্রয়োজন। যে ভিডিও সব থেকে বেশি ভালো সেটা চ্যানেল ট্রেলারে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আমি অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে এখানটা পাবলিশ করে দেবে। ওকে, তো আমি আমার চ্যানেলটি কাস্টমাইজ অলরেডি করে নিয়েছি, প্রপার ভাবে পাবলিশ করে দিলাম। এরপরে আমি আবার সেম ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যাওয়ার পরে এইবারে দেখবো আমার হোম সেকশনটা প্রপার ভাবে এসেছে কিনা। আমি রিফ্রেশ করে দিলাম, করে দিয়ে আবার আমি সেম ইউটিউবে চলে গেলাম আমার চ্যানেলে। তো এখানে দেখো আমি হোম অপশন পেয়ে গেছি এবং ভিডিও অপশন পেয়ে গেছি এবং ক্রিয়েটেড প্লেলিস্ট পেয়ে গেছি, ঠিক আছে। এবং এখানে দেখো এই যে এখানে দেখো আমি প্রচুর ভিডিও পেয়ে গেছি, দেখো এখানে আমি প্রচুর ভিডিও পেয়ে গেছি হোম সেকশনে, ঠিক আছে। এখানে দেখো প্রচুর ভিডিও আমি পেয়ে গেছি। তো এইখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখো এই যে ভিডিওগুলো আমার যে পুরোনো ভিডিও, ঠিক আছে, ভিডিও, তারপর দেখো ক্রিয়েটেড প্লেলিস্ট, তারপরে এই যে ক্রিয়েটেড প্লেলিস্টে দেখো প্রচুর ভিডিও আছে। তো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের যে পুরোনো ভিডিওগুলো সেই ভিডিওগুলো যেন আমাদের অডিয়েন্সের কাছে যায়। শুধুমাত্র যে নতুন ভিডিও যেগুলো আমরা আপলোড করছি সেই ভিডিও গেলে হবে না, পুরোনো যে ভিডিওগুলো সেই ভিডিও অডিয়েন্সের কাছে যখন যাবে প্রত্যেকটা ভিডিওতে রিচ আসবে, সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট হবে, সেখান থেকে ভিউজ আসবে এবং সেখান থেকে অলমোস্ট সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হবে। এরপরে আমাদের নেক্সট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলের সেটিং অপশনে চলে যাবো। ওকে, সেটিং অপশনে গিয়ে এখানে জেনারেল অপশন আছে, এই জেনারেল অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় আমাদের কোনো কাজ নেই, শুধু এই অপশনটাকে অন করে দেবো, আর এই অপশনটা যেন অফ থাকে, ঠিক আছে। এই অপশনটা অফ যদি না থাকে তাহলে কারোর চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারবে না। ওকে, এরপরে দেখো এখানে অপশন আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশন অপশনে আমরা এই অপশনগুলোকে প্রত্যেকটা দেখো আমার যেগুলো অন করা আছে প্রত্যেকটা কিন্তু অন করে রাখবে তোমরা। ওকে, এবার আবার চলে যাবো আমরা ওয়াইটি স্টুডিওতে। ওকে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখান থেকে আমরা চলে যাব এই যে সেটিংস অপশন, এই যে সেটিংস অপশন, এখানে আমাদের মেন কাজ, এই সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গিয়ে পুশ নোটিফিকেশন এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পরে কমেন্ট অল করে দেবে, অ্যানালিটিক্স অন করবে, অ্যাচিভমেন্টস অন করবে, পলিসি অন করবে, আর্ন অপশন অন করবে, আর আপডেটস এই অপশনগুলো অন করবে, ঠিক আছে। ব্যাক করছি, ব্যাক করে কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে তোমরা কোন কান্ট্রি থেকে ভিডিও ছাড়ছো বা কোন কান্ট্রিতে তোমরা বিলং করো, কোন কান্ট্রিতে বসবাস করো সেটা তোমরা সিলেক্ট করবে, তোমাদের যার যা কান্ট্রি সেখান থেকে তোমরা সিলেক্ট করবে ডকুমেন্টসের যে কান্ট্রি তোমাদের রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে অপশন আছে ক্লিপস, এই ক্লিপসটা তোমরা চাইলে অন রাখতে পারো, যদি তোমাদের ভিডিও কেউ ইউজ করে তো সেক্ষেত্রে তোমার ফুল পারমিশন আছে, এর জন্য তুমি এটা অন করেছো। তো এটা যদি চাও যে অন করতে তাহলে অন করতে পারো, যদি না চাও তাহলে অন করবে না। এবং এখানে হাইপ অপশন অবশ্যই অন করে দেবে। তারপরে দেখো এখানে অপশন আছে কন্টেন্ট কন্ট্রোলস, এই অপশনটাতে ক্লিক করব। করার পর এখানে দেখো কমেন্ট অন নিউ আপলোডস, নতুন যে ভিডিওগুলো আপলোড করছি আমরা সেই মানে ভিডিওগুলোতে যাতে অডিয়েন্স কমেন্ট করতে পারে এটাকে অবশ্যই কিন্তু অন করবে। লাইভ চ্যাট মডারেশন এটাকে অন করবে। ভিউয়ার পোস্ট এটা তোমরা চাইলে অন করতে পারো, মানে কোনো ভিউয়ার্স মানে অ্যাজ আ অডিয়েন্স, তোমার যারা যারা অডিয়েন্স তাদের যদি চ্যানেল থাকে তোমার চ্যানেলে কমিউনিটি পোস্টে তাদের কোনো পোস্ট বলো সেটা শেয়ার করতে পারবে। এরপরে অপশন আছে ম্যানেজ ওয়ার্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু সি, ব্লক ওয়ার্ডস, তোমরা যে কমেন্টগুলো দেখতে চাও না সেগুলো এখানে ওয়ার্ড লিখে দেবে, তাহলে ব্লক হয়ে যাবে। ওই রকম ধরনের ধরো কেউ কমেন্ট করছে তাহলে ব্লক হয়ে যাবে। ব্লক লিঙ্ক টেক্সট, কেউ যদি লিঙ্ক পাঠায় তোমার কমেন্ট সেকশনে তাহলে সেটা ব্লক হয়ে যাবে। আমি এটা অন করে রেখেছি, ঠিক আছে। ব্যাক করছি,
ব্যাক করার পরে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি, মানে তোমাদের চ্যানেল যারা মনিটাইজ হয়ে গেল তাহলে প্রোডাক্ট অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে। এই অপশনটা আমার অন করা আছে অলরেডি, তোমরাও চাইলে অন করে নিতে পারো, ঠিক আছে। এরপরে আর কিছু অপশন নেই, তো তোমরা এই যে অপশনগুলো, এখানে যে অপশনগুলো আছে এগুলোকে অন করবে। তারপরে মেন একটা যে অপশন, ভিডিওতে যে ভিউজ আসবে, ভিউজ কেন আসছে, ভিউজটা আসে এই জন্য, এই যে অডিয়েন্স অপশনটা আছে এটাকে আমাদের নো মেড ফর কিডস এইটাকে করতে হবে। নো, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। শুধুমাত্র বাচ্চাদের কাছেই না হলে ভিডিও পৌঁছাবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এই অপশনটা ইম্পর্টেন্ট, খুব মানে ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এটাকে ইয়েস করে দাও বা কিছু চুজই করো না, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ ওই 10 থেকে 12টা এসে থেমে যায় আর ভিউজ কিন্তু বাড়ে না। তো এই সেটিংস গুলো যাদের চ্যানেলে অন নেই অবশ্যই তোমরা অন করে কাজ করো, দেখো। আর প্রপার কন্টেন্ট দিতে হবে। এই সেটিংস গুলো শুধু অন করে নিলাম, প্রপার কন্টেন্ট দিলাম না, ভিউজ আসবে না, কখনোই ভিউজ আসবে না। তোমরা প্রপার কন্টেন্ট দাও, অডিয়েন্স কি পছন্দ করছে সেই অডিয়েন্সের টেস্ট অনুযায়ী তোমরা কন্টেন্ট দাও। এখন বর্তমানে কি চলছে সেরকম ট্রেন্ডিং টপিক ইউজ করো, অবশ্যই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। মাত্র 2 মিনিটে 500 সাবস্ক্রাইবার এনাফ, ইজিলি বেড়ে যাবে, ইজিলি, মানে তুড়ি মারা কাজ, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।